কেউ জুস বানাচ্ছেন, কেউ খাওয়া বানাচ্ছেন, এবং সবাই অতিথিপরায়ণ, এবং কেউ খাচ্ছেন। এখানে কফি থেকে শুরু করে খাবার খুবই ভালো, কারণ আমি টানা 3 দিন খেয়েছি। 2 দিন বিভিন্ন জায়গায় খাওয়ার পর টানা 3 দিন যাবৎ আমি এখানেই খাচ্ছি। এবং তাদের কিন্তু অনলি থাই খাবারের ব্যাপারে তারা পারদর্শী, আমি যা দেখলাম। এইমাত্র আমি একটা উস্টা খেয়ে গিয়েছিলাম, কারণ নিচে আমি খেয়াল করিনি। এটা হচ্ছে তাদের কিচেন, এবং উনি হচ্ছে এ জায়গায় খাবার সার্ভ করেন। সব কিছু আছে। ধন্যবাদ। এই ডেজার্টটা দেখতে অনেক সুস্বাদু মনে হচ্ছে। অনেক ধরনের ফল, কিউই আছে, ম্যাঙ্গো আছে, ওয়াটারমেলন আছে, তারপরে একটু কর্নফ্লেক্সও আছে, একটা ইয়োগার্টও আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি আসলে এগুলি খেতে চাচ্ছি না এই মুহূর্তে, কারণ আমার একটু ক্ষুধা লেগেছে। আমি আসলে এটা আমার সহধর্মিণী খাবেন। আমি আসলে এই খাবার দাবার এখন খেতে চাচ্ছি না, কারণ আমার একটু সলিড ফুড খেতে হবে। এগুলি খেলে আমার পেট ভরবে না। তো আমি এই কারণে এখন ফ্রুট স্যালাড বাদ দিয়ে আমি একটু ফ্রাইড রাইস খাচ্ছি। আর ওদের ফ্রাইড রাইসটা আমার এই ফিফি আইল্যান্ডের বেস্ট। ওয়েল কুকড, কোনো কিছু কাঁচা না, পাকা না, একদম যেভাবে যতটুকু ভাজা দরকার। কারণ কাঁচা মাংস খাওয়া কিন্তু খুব বিরক্তিকর বিষয় আমার কাছে, কারণ আমি খাই না কাঁচা গোস্ত। প্রপার কুক না হলে কোনো কিছু আমি খেতে পারি না, আমার সমস্যা আছে। তো আপাতত আমি একটু ভোজনটা করে নিচ্ছি, তারপরে আবার দেখা হবে। ধন্যবাদ। এই মুহূর্তে খাবার শেষ করে চলে যাচ্ছি, বাবাই, এবং আমি আমার দেশে ফিরে যাচ্ছি। সবাই বুঝতে পারছেন, এবং সবাই খুব আতিথেয়তা পরায়ণতার সময় গ্রিটিংস দিচ্ছে যে আপনি চলে যাচ্ছেন। ওরা আসলেই অতিথিদেরকে আপ্যায়ন করতে জানে, এটা সত্যি কথা। ফিফির এই ব্যবহারটা আমার কাছে খুব ভালো লেগেছে। ওই মুহূর্তে আমরা কিন্তু শহরের শেষ। আচ্ছা, একটা জিনিস দেখিয়ে যাই। এটা হচ্ছে এই ফিফির শহরের মাঝখানে একটা স্টেশন, সমুদ্রের যাওয়ার একটা রাস্তা। আমরা সোজা চলে যাচ্ছি আরেক দিকে, সোজা আমাদের যেখান থেকে আমরা নৌকা দিয়ে এখন চলে যাব ক্রাবির